আসসালামু আলাইকুম। মানিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এক সপ্তাহ পর চলে আসলাম আবারও অরণকুলা হাটে। শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন। মানিক অরণকুলা হাটে যদি আসলে পরে মানিকের দুগায় কোনটি আমার দুগা নিজের দুগায় নেই। এই দুগায় আসলে মানিকের দুগায় যাবো, যেগুলো লোক বললে আমরা আমার নাম্বার থেকে নাম্বারে যোগাযোগ করে আসবি। আজকে দেখি ফেলে হাটে কেউ নিতে পারবে, মনে করেন খাবার থেকে নেওয়া খাবার তো নিতে পারবে। আচ্ছা, আজকে দেখি ফেলে যাচাই বাছাই করে নিতে এটা তো হাটের আপনার বড় গাইহাটা বলে। পারবে। এটা বড় গায়ে হাট। অরণকুলা হাটের বড় গাইহাটা বললেই দর্শকরা দেখা দিতে পারবে। আচ্ছা, আজকে আমরা ভিডিও ধারণ করছি মঙ্গলবার 29শে জুলাই 2025। কালেকশন কেমন আছে আজকে? আছে ভাই, 5-6টা আছে। 5-6টা আছে, সব বড় গাবি। হ্যাঁ, সব বড় গায়ে। দর্শকদের সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন এগুলো? দর্শকরা আসবে, সরজমিনে আসি দেখি শুনি যাচাই বাছাই করে নিতে পারবে। মনে করেন 2 দিন থাকি দেখি ফেলে নিতে পারবে। আচ্ছা, থেকে খেয়ে। গাবিগঞ্জ থেকে হাটের থেকে লিখ, বাড়ির থেকে লিখ, দেখে শুনে নিলে সবচেয়ে বেটার হবে। আচ্ছা, তো আপনার পাশে একটা বড় গাবি দেখতেছি, এখানে কয়েকটা গাবি আছে, বড় বড় গাবি। জার্সি, এটা জার্সি, আমি রাখ জার্সি আর কি। আচ্ছা, ফিজিয়ান মিক্সড। জি, জি, বুঝলেন। আচ্ছা, জার্সি ফিজিয়ান বিশাল মিক্সড গরু, আছে। অনেক বড় গরু। দাঁত বয়স কেমন হয়েছে এটা? এটা আপনার হচ্ছে 2 দাঁত। দাঁতে মাত্র 2টা। হ্যাঁ, 2 দাঁত। প্রথম বাচ্চা দিবে। দাঁত, প্রথম বাচ্চা দিবে। জি, জি। প্রেগন্যান্ট? হ্যাঁ, প্রেগন্যান্ট। কতদিন সময় আছে বাচ্চা এই দেওয়ার? আপনার এখনো 15 দিনের মতো টাইম আছে। 15 দিন। জি, জি। আচ্ছা, এখনো 15 দিন সময় আছে। ওলান সাভারের কন্ডিশন মোটামুটি কাভার হচ্ছে। এই অবস্থায় গরুটা বিক্রি করলে কেমন দাম চাচ্ছেন আপনি? এটা দাম হচ্ছে 170। 1,70,000। 1,70,000 টাকা দাম পড়বে। আচ্ছা, পাশে একটা বাচ্চা সহ বড় বডির গাবি দেখতেছি। বাচ্চা সহ সাদা কালো রঙের বিগ বডির এই গরুটা কি জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। কেউ তো বলে রানী সঙ্গে, কিন্তু জাতে হলস্টিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 4 দাঁত। 4 দাঁত। সঙ্গে এটা কি বাচ্চা? কি বাচ্চা? এটা হচ্ছে আপনার ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বয়স কেমন হয়েছে বাচ্চাটার? বাচ্চার বয়স এই তো আজকে আপনার 8 দিন হচ্ছে। 8 দিন। আচ্ছা, 8 দিন বাচ্চার বয়স হয়ে গেছে। বাচ্চাটা বাটতলা কত সুন্দর, দেখেন না বাচ্চাটি কত সুন্দর। বাটটার সব ক্লিয়ার আছে। একদম ক্লিয়ার আছে। দুধে কেমন আসবে এগুলোর? এটা দুধে আছে আপনার 18-19। 18 থেকে 19 লিটার বাড়ি থেকে দহন করে দেখে নিতে পারবে। কেমন দামে কেমন চাচ্ছেন? এটা দাম পড়বে আপনার 2,40,000 চাওয়া, 5,000 কম লাগা যাবে। 2,40,000। জি, অনেক বড় গরু তো আসলে দাম কমছে, একটা মানুষের লেসি বিভ্রান্তি ফেলা তো লাভ নাই। সেটাই, যেটা সেটাই। সঠিক তথ্য ওটাই দিতে হবে। আচ্ছা, 2,40,000 টাকা দাম। কথা সাপেক্ষে কম বেশ করে বিক্রি করা যাবে। বিশাল গরু লাগে তো, এই গরু বাড়ি 3 লাখ টাকা দাম চাবে। আচ্ছা, এই গরু বাড়ি থাকলে 3 লাখ টাকা দাম চাবে। আমরাই চাই, আরেকজনের কথা কি বলবো? অত সরজমিনে আসবে নাকি দেখি শুনে নেবেন। দাম তো চাওয়া যায়, কিন্তু আসলে গাভীর কোয়ালিটি অনুযায়ী এটা তো। দামটা আসে। এবং দর্শকরা যে গাভী নিবে, দুধের গাভী হলে আপনার বাসায় এসে সরজমিনে দেখে শুনে দহন করে নিতে পারবে। চলেন পরে গাভীটা দেখাই। 3 নাম্বার সিরিয়ালে সুন্দর একটা ছোট গাভী দেখতেছি ভাই, বেশ কয়েকটা ছোট গাভীও আছে। হলস্টিয়ান ফ্রিজিয়ান এগুলো দাঁতে নাই। দর্শকরা কিন্তু ছোট গাভীও চায় ভাই, খালি বড় গাভী যে খোঁজে এসে বড় বড় খামারি। ছোটদের জন্য ছোট গাভী ভাই, অল্প টাকা দিয়ে। কয় দাঁত? এটা দাঁতে নাই ভাই, দাঁতই হয় নাই, সঙ্গে বাচ্চা আছে, কখন বাসুর সামনে? বকনা বাচ্চা। আচ্ছা, বাচ্চার বয়সটা কেমন হয়েছে? আপনার 25 দিনের মতো হবে। 25 দিন। দুধ মনে হয় অল্প আছে ভাই, হ্যাঁ, দুধ আছে, দুবেলা 12 আছে। 2-4 লিটার। না না, দুবেলা 10 দুধ, 10 10-এর। কেমন দাম চাচ্ছেন গরুটার? এটার দামটা হচ্ছে 135। 135, মানে 1,35,000 টাকা দাম। তারপরে দর্শকরা কথা বলার সুযোগ পাবে। হ্যাঁ হ্যাঁ ওই পাশের বাচ্চাটাই না? হ্যাঁ হ্যাঁ, বকন বাচ্চা। আচ্ছা, আর এই বাচ্চাটার সঙ্গে এই গাভী? হ্যাঁ, শাহিয়াল। শাহিয়াল গাভী, শাহিয়াল বাচ্চা। জি, জি। গাভীটা কয় দাঁতের? এটা 4 দাঁত। 4 দাঁত। দ্বিতীয় বিয়ান। দ্বিতীয়বারের মতো বাচ্চা। আচ্ছা, 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা। এগুলো তো দুধ খুব একটা বেশি হয় না, জাত উন্নয়নের জন্য পারফেক্ট। তবে দুবেলা আপনার সকালে 3-4 কেজি, বিকালে আপনার 2-2.5 কেজি। দাম কত যাচ্ছেন গরুটার? এটার দাম হচ্ছে 1,05,000। 1,05,000। আচ্ছা, 1,05,000 টাকা দাম পড়বে। কথা বলার সুযোগ আছে। হ্যাঁ, হালকা সব মানে কিছু করা যাবে। যদি থাকে আর হাটে বেচা হয়ে গেলে ভাই দিতে হবে না। আচ্ছা, যদি হাটে বিক্রি হয়ে যায় তো গেলই। হ্যাঁ, আর যদি বিক্রি না হয় সেক্ষেত্রে দিতে পারবে। যোগাযোগ করে দর্শকরা বাসায় এসে দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ ভাই, আচ্ছা, শেষে আরেকটা ছোট গরু দেখতেছি ভাই, এটা তো হলস্টেইন ফ্রিজিয়ান। এটা হলস্টিয়ান। এটা দাঁত বয়স কেমন হয়েছে? এটা হচ্ছে আপনার 2 দাঁত। 2 দাঁত। দাঁতে 2টা। প্রথম বাচ্চা। সঙ্গে এটা কি বাচ্চা ভাই? বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে আনুমানিক? এই আপনার 1 মাস প্লাস। 1 মাস প্লাস।
গাভিটা থেকে মোটামুটি খুব একটা আমরি দুধ আসবে না। না না এটা আপনি দেখেন না দুধ আছে দেখা যাচ্ছে তো এখন কি না না দুধ হবে দুধ কত লিটার? 10 কেজি মতো হবে 10 কেজির মতো হবে। হ্যাঁ হ্যাঁ দুই বেলা কত দাম চাচ্ছেন গরুটার? এটা দাম যাচ্ছে 1,20,000 টাকা 1,20,000। গরু কিন্তু ছোট আবার কত বার 1,20,000 দাম যাচ্ছে গরু ছোট তো এই জন্য ছোট ছোট গরুর ছোট দাম। জি জি আচ্ছা, সঙ্গে একটা সুন্দর বাচ্চা আছে, যেহেতু ছোট গাভী দাম তো ছোট চাইতে হবে। এই গরু যদি আপনি 2 লাখ টাকা দাম চান তাহলে তো আর হবে না। তার হবে না হবে এখন গরু কেরাম দাম এখন বিবেক বলে তো একটা জিনিস আছে, যেরকম কিনবেন 2-4-5 হাজার টাকা লাভ রেখে হ্যাঁ তাই তো দাম চাইতে হবে। আর আকাশচুম্বী দাম চাইলে তো আসলে হবে না বেচতে তো হবে খালি দাম তাহলে হবে আচ্ছা। আর মানিক ভাই দীর্ঘদিন ধরে তো ব্যবসা পরিচালনা করছেন। ভাই আল্লাহর রহমতে খাবার দিকে দিল আগে তো খাবারও থাকছি যেখান থেকে দর্শকের ভালো লাগবে আজকে দেখে শুনলে তো আচ্ছা, এসে দেখে শুনে নিতে পারবে। আর বিশেষ করে আজকে হাটে তো গরু কেউ আসলে বাড়ির থেকে জন্ম দেয় না। এই আসলে সত্য কথা বলতে গেলে গরু হাটের গরু গরু তো হাত থেকেই উৎপাদন হয়। সব গরু যখন এক জায়গায় হয় বাড়ি সবাই কিনলি যায় সেটিং করে বিক্রি করে। এটা 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 সত্য কথা বলা যাবে না আসলে বলা না যায় কত ভাই আবার ওই হাট খামার গ্রাম এই তো। এই ঠিক আছে। বললাম না সত্য কথা বলতে গেলে অনেক কথাই বলার দরকার নাই। যে যেটা করে করুক আমারটা আমি করে এটা হলো। অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দর্শক যারা এতক্ষণ ধৈর্য সহকারে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখলেন, যারা মানিক ভাইয়ের গাভী পছন্দ করে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সরজমিনে ওরা বাসায় এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।